সালাম দেওয়া, উত্তর দেওয়া। তাহলে আজকে যা পড়িয়েছি তা কি আমাদের মনে থাকবে? সকলে মনে থাকবে তো? বাচ্চারা, তোমরা সবাই জানো যে আমাদের মাদ্রাসায় কিছুদিন আগে একটি পাঠাগার খোলা হয়েছিল। সেজন্য পাঠাগারে কিছু বই করে দিও। তোমাদের বাড়িতে ফেলে রাখা এমন কিছু বই আমাদের পাঠাগারে জমা দিতে পারবে। যে সকল বই বাসায় পড়া হয় না, এগুলো বই আমাদের পাঠাগারে জমা দিতে পারবে, যাতে অন্য অন্যরা আপনাদের বইগুলা পড়তে। তাহলে কি তোমরা সবাই আগামীকাল সবাই বই নিয়ে আসতে পারবে? তাহলে আজকে তোমরা এখানেই ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম। সৈরফ, তোমাদের সকলের মনে থাকার কথা, গতকাল তোমাদেরকে একটি ছোট্ট একটি কাজ দিয়েছিলাম, সেটা কি তোমাদের তাহলে সবাই বই নিয়ে এসেছ? তাহলে মামুন, দেখি তুমি কি এনেছ। ওর হাত দেখি তুমি কি এনেছ। তানজিম, দেখি তুমি কি এনেছে। তাহলে কি তোমরা সবাই কোরআন মজিদ এনেছো? তানজিম, তোমাদের বলে কি আনতুম কিতাব নেই? জুত, এই সেই কিতাব যা আজকাল আমাদের বেড়া তেলাওয়াত করা হয় না। طويل الشوق يبقى في اغتراب আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন মাজিদ আজকের দিনে খুবই অবহেলিত। আমাদের সবারই ঘরে কোরআন মাজিদ আছে, কিন্তু আমরা দেখা যায় শুধু রমজান মাসেই অথবা একটু কোরআন শরীফ হাতে নেই। আল্লাহ রসুল বলেছেন, কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে, এবং যে কিতাব যেটি পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যে কিতাবে চুমু খেলে সওয়াব। আসুন আমরা কোরআন মাজিদ তেলাওয়াতের দিকে মনোযোগী হই এবং কোরআন মাজিদ থেকে আমরা বরকত হাসিল করি। কোরআন মাজিদকে আমাদের ঘরে ফেলে না রেখে আমরা কোরআন মাজিদের তেলাওয়াত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আমরা চালু করি এবং কোরআন তেলাওয়াত দিয়ে যেন আমাদের প্রতিটি দিন শুরু হয়।